যে বিসিএস এর জার্নিটা যখন শুরু করলাম তখন আসলে আশেপাশের মানুষের অনেক ব্যঙ্গাত্মক কথা শুনতে হয়। আমি আসতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে ডেমরা থেকে, এসে প্রতিদিন লাইব্রেরিতে পড়তাম এবং বিকাল 5টার বাসে ব্যাক করতাম। তো যখন আসতাম তখন আসার সময় আমি বাংলা পত্রিকাটা পড়তাম, আর ব্যাক করার সময় আমি ইংরেজি পত্রিকাটা ডেইলি স্টারটা পড়তাম, প্রথম আলো এবং ডেইলি স্টার দুইটা পত্রিকা আমি দেখতাম। বাসে হাসাহাসি করতো, দেখো বাসে বসেও পড়ে। কিন্তু আমার কাছে মনে হতো যেহেতু আমি 2 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করছি, এই জার্নির সময়টা যেন আমার লস না হয়, ওই সময়টা আমি অন্তত পত্রিকাটা চোখ বুলাই। অর্থাৎ সময়টাকে নিজের জন্য রাখতেই হবে যদি সেটা বিসিএস এর মতন একটা কঠিন প্রিপারেশন হয়। আমার কাছে বিসিএস কঠিনই লাগতো, কারণ আমি একটা এভারেজ স্টুডেন্ট ছিলাম। আমার মনে হতো আমার কিছু মনে থাকে না, কিন্তু আমার মনে হয়েছে যে ভাইভা বোর্ডে প্রত্যেকটি প্রশ্নের উত্তর পত্রিকার কোটেশন সহ উত্তর দিয়েছি। এবং বিসিএস এর কনফিডেন্সের কথা আরো একবার এই জায়গায় বলতে হচ্ছেই আমাকে, যে ভাইবার 2-1 দিন আগে আমি একটি মক ভাইবা দিয়েছিলাম। সেই ভাইবাতে আমাকে আমার যেহেতু প্রথম পছন্দ ছিল বিসিএস পররাষ্ট্র, সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইকোনমিক ডিপ্লোমেসি নিয়ে কিছু বলেন, এনভায়রনমেন্ট নিয়ে কিছু বলেন। সেই উত্তরগুলো আমি ঠিক গুছিয়ে দিতে পারছিলাম না। আল্লাহর অশেষ রহমত, ভাইবাতে আমার এই 2টি কোশ্চেনই হয়েছিল। যেহেতু আমি কনফিডেন্সের মক ভাইবাতে পারিনি, আমি বাসায় গিয়ে খুব ভালোভাবে এগুলো গুছিয়েছিলাম। সো 2টা প্রশ্নের উত্তর আমি খুব কোটেশন সহ দিতে পেরেছিলাম। তো এটা আমার ভাইবাতে খুব কাজে লেগেছে। স্যাররা বলছিলেন আপনি এত কোটেশন দিয়ে উত্তর দিচ্ছেন, আপনি কি বই মুখস্থ করে ফেলেছেন? আমি বলি না স্যার, আসলে আমি একটু পত্রিকা বেশি পড়তে পছন্দ করি, তাই আসলে আমি এই কোটেশন গুলো দিয়েছি। তো তখন স্যাররা খুব পছন্দ করেছেন, যে তারা চান যে আমাদের বেসিক নলেজ, কমন যে নলেজ গুলো সেগুলো একটু ভালো থাকে। তো বক্তৃতা দীর্ঘ করব না, আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন আপনাদের সবার জন্য শুভকামনা। স্যারদের প্রতি কৃতজ্ঞতা। নায়েব আলী স্যারের বিজ্ঞান ক্লাস না করলে, আমি যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বুঝবেন না আসলে বিজ্ঞান যে কত সোজা। এবং মেন্টাল এবিলিটির স্যার রয়েছেন আমাদের সানোয়ার স্যার, এবং অঙ্কর জন্য কিছু ভালো ভালো আমাদের স্যার রয়েছিলেন বিসিএস কনফারেন্সের, তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। তারা আমাকে বিসিএস জার্নিতে অনেক সাহায্য করেছে, আপনাদেরকেও করছে। আপনারা শুধু নিজেকে একটু সময় দিবেন, সময়টা কাজে লাগাবেন। সবার জন্য শুভকামনা। স্যারদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ সবাই।